5 মিনিটের মধ্যে মায়ের কাছে ফেরার কথা বলেই বাসা থেকে বের হয় শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহিন। এরপর আর ফেরা হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে যোগ দিয়ে ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। তার শেষ কথা ছিল, মা বেঁচে থেকে লাভ নেই, বড় ভাইদের মেরে ফেলছে ওরা। আরো জানাচ্ছেন আবুল কালাম আজাদ। বুকের মানিক মাহিনের জন্য 5 মিনিটের অপেক্ষা যে আর ফুরায় না মায়ের। ষোলো বছর আগে মাহিনের জন্মের মধ্য দিয়ে শূন্যকোল পূর্ণ হয় তার। হঠাৎই ঘাতক বুলেট কেড়ে নেয় সব। ঘর জুড়ে একমাত্র সন্তানকে খুঁজে বেড়ান মা সামিরা জাহান মনি। ছেলের সাথে মায়ের শেষ কথাগুলোই বারবার মনে পড়ছে তার। মানুষের মারা নিয়ে যাইতেছে মিছিলে, তুমি এটি বুঝো না? আমরা বাচ্চা থাকি মা কিচ্ছু লাভ নাই, সব বাইরে মারতেছে, সব বাইরে মরতেছে। এটি কইতো কানে বলে দিতেছে, আম্মু আমি একটু বিআরটি এখানে যাচ্ছি, আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলে 5 মিনিটের ভিতর বাসায় চলে আসবো। আর মার সঙ্গে শেষ কথা হয়েছে সকাল 11টায়, এইটুকুই। গত 4 আগস্ট সকালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেয় মাহিন। এক পর্যায়ে আজমপুর আমির কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে সেই হাসপাতাল থেকে গুলিবিদ্ধ সন্তানকে নিয়ে নিউরোসায়েন্স 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। হাসপাতালে ছুটে যান মাহিনের বাবা। একটি গুলি বের করা সম্ভব হলেও বাকিটা বের করার আগেই তার আদরের সন্তানকে নিতে হয় লাইফ সাপোর্টে। রাত 9:30টায় ছেলের মৃত্যু সংবাদে মুষড়ে পড়েন তিনি। তারা বলতেছে, দেখেন আপনার বাচ্চা, এটা পুলিশ কেস, আমরা এখন ডেড বডি দিতে পারি না যদি থানাতে কোনো না দেয়। আমার বলতে ঠিক আছে, একটা দরখাস্ত লিখতে হবে, দরখাস্তের ভিতরে আপনি সিগনেচার দিয়ে নিয়ে যেতে পারেন। সেদিন মধ্যরাতে ছেলের লাশ নিয়ে দিয়াবাড়ি এলাকার বাসায় ফেরেন বাবা জামিল হোসেন সোহেল। রাতেই দাফনের জন্য ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন তিনি। গাজীপুরে পৌঁছালে সন্তানের লাশের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। পরে শেষ রাতে তার দাফন সম্পন্ন হয়। 3-4টা ছেলে দৌড়ে আইসা ডেড বডি দেখতে চাইছে, আরেকটা ছেলে আইসা গাড়ির গ্লাসের উপরে আঘাত করে গাড়ির গ্লাসটা ভেঙে যায় অ্যাম্বুলেন্সে। কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বিভোর মাহিন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রথম বর্ষের শিক্ষার্থী। গান আর খেলাধুলার প্রতি ঝোঁক ছিল তার। ছেলেকে হারিয়ে সোহেল মনি দম্পতির বুক জুড়ে কেবলই হাহাকার। সন্তান হত্যার বিচার চান মা। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।